ভাবছিলাম আজকে কোনো ভিডিও বানাবো না, আজকে ভাল লাগতেছে না। তো হঠাৎ করে ইনবক্সে একটা মেসেজ দেখে মোটামুটিভাবে হাসি আসলো, সাথে সাথে হইতেছে তাকে রিপ্লাইও দিছি। সে আমাকে প্রশ্ন করছে যে আপু আপনার হাজব্যান্ড না সরি এইটা বলে না, সে বলছে আপু আঙ্কেল এত বুড়া হয়ে গেছে, আপনি এত জোয়ান কীভাবে? তো তাকে আমি রিপ্লাই করলাম যে আগে আপনি আমাকে বলেন, আমি যদি আপনার আপু হই আমার হাজব্যান্ড আপনার আঙ্কেল কীভাবে হয়, আর আমার হাজব্যান্ড যদি আপনার আঙ্কেল হয় আমি কিভাবে আপু হই? তো জানি না সে রিপ্লাই দেবে কিনা। তো এই ভিডিওটা বানাচ্ছি স্পেশালি তাদের জন্য যারা কিনা মানুষের দাড়ি চুল এগুলো পাকা নিয়ে খুব বেশি টেনশনে থাকে। আরে ভাই তোদের চুল কি পাকবে না বা পাকে নাই, হয়তো বা কালার টালার দিয়ে অ্যাডজাস্ট করে রাখছো, কিন্তু এইরকম সমস্যা এখন সবার আছে, ছোট ছোট বাচ্চারও আছে। আমি কিন্তু এর আগে অনেক দিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার হাজব্যান্ডের চুল দাড়ি পাকা নিয়ে এত বেশি মাথা ব্যথা কেন? তার সাথে কি আপনাদের বোনদের বিয়ে দিবেন নাকি? দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি অনুষ্ঠানটা আয়োজন করে দিব। তো এখানে হচ্ছে কথা, আপনাদের এত মাথা ব্যথা কেন? আর একটা মানুষকে সম্বোধন করার সময় তার পরিবারের অন্য মানুষদের সাথেও কিন্তু আপনাদের একটা সম্বন্ধ তৈরি হয়ে যাচ্ছে। আমাকে যখন আপু বলেন তখন আমার ছেলে মেয়েরা আপনাদের অবশ্যই ভাগিনা ভাগ্নি হবে, আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া হবে, দুলা ভাই হবে, এইরকম কিছু একটা, তাই না? বা আমার আম্মা যদি থাকে আপনার আন্টি হবে, আমার আব্বা থাকলে আঙ্কেল হবে, এইরকম একটা কিন্তু বন্ডিং হয়। কিন্তু কিছু কিছু মানুষ এরকম আছেন, আসলে নিজেদেরকে কি মনে করেন আমি জানি না, চালাক মনে করেন নাকি অতি চালাক মনে করেন, এগুলো হচ্ছে এক ধরনের মিস্ট্রি, যে কি মনে করেন আসলে তারা নিজেদেরকে, কেন তারা এই ধরনের কথা বলে। অনেকে হচ্ছে কি যে একটা নির্দিষ্ট এইজের পরে নিজেদেরকে অনেক বেশি আউটডেটেড মনে করে। যেমন আমার একটা ফ্রেন্ড, অনেক আগের কথা, সেটা বছর খানেক হবে, আমার সাথে তার কথা হয় না প্রায় 1.5 বছরের মতো হবে। তো সে একদিন বলতেছে আর কত বুড়া হয়ে গেছি, আর কত বুড়া হয়ে গেছি। তারপর আমি তাকে কোশ্চেন করলাম, না 1.5 বছর না, এই কথাটা সে আরো 2-3 বছর আগে বলছে। তা আমি তাকে কোশ্চেন করলাম যে আসলে তুই যে কথাটা বললি তোর বয়স কত? বলতেছে হয়ে গেছি, বুড়া হয়ে গেছি না আমি, বড় হয়ে গেছি, বিয়ে শাদী দিব। পরে আমি বললাম তোর বয়স কত আগে তুইটা বের কর, তারপর হইতেছে তুই বুড়া হয়েছিস নাকি জোয়ান হয়েছিস। বুড়া হওয়া জোয়ান হওয়া পুরাটাই হচ্ছে নিজের মানসিকতার ব্যাপার। আপনাকে পৃথিবীতে সার্ভাইভ করার জন্য অবশ্যই কাজ করতে হবে, অবশ্যই সবার সাথে জীবনযাপন করতে হবে। হ্যাঁ, মানুষের মধ্যে কিন্তু একটা পরিবর্তন চলে আসে এমনিতেই যখন তার এজটা ডেভেলপ করতে থাকে। সেটা আপনাকে জামা কাপড়ের মাধ্যমে, আপনার বেশভূষার মাধ্যমে, আপনার কথাবার্তার মাধ্যমে বুঝাইতে হবে এমন না, আস্তে আস্তে আপনার মধ্যে সেটা ডেভেলপমেন্ট চলে আসবে। এখন অনেকে আবার বলে যে এই বয়সে কি শুরু করলা? আরে ভাই বয়সটা কত? আমার বয়স সম্পর্কে কোনো জ্ঞান আছে? নাই। তোমার বয়স দিয়ে যদি আমাকে কম্পেয়ার করো তাহলে তো হবে না, কারণ তোমার আর আমার মধ্যে তো অনেক ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটাই তুমি জানো না। তো বয়স, মানুষের চুল দাড়ি পাকা, আমি কখনোই এগুলোকে খুব বেশি মাথা ঘামাই না, কারণ মানুষের পরিচয় তার আচার ব্যবহারে, সে কেমন মানুষ সেগুলোর মধ্যে। সে বুড়া হইল না জোয়ান হইল, সে সুন্দর হইল না কালো হইল, তার চুল পাকলো না কাঁচা রইল, সেগুলো কিন্তু কোনো ম্যাটার করে না। সো মানুষকে অবশ্যই মূল্যায়ন করবেন তার কাজে কর্মে, তার ব্যবহারে, তার চুল দাড়ি, তার বয়স, তার সৌন্দর্য, টাকা পয়সা এগুলো দিয়ে না।